নমস্কার বন্ধুরা, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন 2025 ডিসেম্বর 2025 বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি, যেটা জুডিয়েক সাইন স্করপিও কাঁকড়া বিছে এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন স্করপিও এবং চন্দ্র রাশি বৃশ্চিক উভয়ের জন্য বন্ধুরা এই ভিডিওটি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝুন। বন্ধুরা, 2025 ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মাসিক রাশিফল আমার আজকে প্রধান আলোচ্যের বিষয়বস্তু। তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মাসিক রাশিফল বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে তা হলো এই মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে বা গোচর করছে, তাদের গোচর এবং অবস্থানের ফলাফল হলো আপনার ডিসেম্বর মাসের রাশিফল বা ডিসেম্বর মাসের ভাগ্যফল। কেমন ভাগ্যের প্রতিকূলতা না অনুকূলতা আপনি লাভ করবেন, কেমন সময়ের মুখোমুখি হবেন, তা আমি বলতে গেলে আগে দেখে নেব গ্রহদের অবস্থান। তাহলে গ্রহদের অবস্থান যদি বলি, প্রথমেই বলি মঙ্গলের বছর এটা। তাহলে মঙ্গল গ্রহ 7 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি 5 ডিসেম্বর কর্কট রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছে। শনি মার্গী গতিতে মীন রাশিতে থাকবে পুরো মাস। রাহু শতবিশা তার নিজের নক্ষত্রে প্রচন্ড শক্তিশালী হয়ে কুম্ভ রাশিতে গোচর করবে। রবি 16 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে। শুক্র 20 ডিসেম্বর 20 অর্থাৎ 20 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে। বুধ 29 ডিসেম্বর পুরো মাসটা ধনু রাশিতে থাকবে এবং কেতু সিংহ রাশিতে পুরো মাসটা পাওয়া যাবে। তাহলে গ্রহদের একাধিক গ্রহ, দুইয়ের বেশি গ্রহ একই রাশিতে অবস্থান করার ফলে একটা ডিসেম্বর 2025 এক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সময়ের একটা চক্রবুজ্জ তৈরি করছে আপনার জন্য। তাহলে কেমন ভাগ্যের মুখোমুখি হতে চলেছেন বলতে গিয়ে স্বাস্থ্যের কথা যদি প্রথমেই আসি, অত্যন্ত ভাবে হেলথ হ্যাজার্ড, হঠাৎ করে হেলথ হ্যাজার্ড হতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তা, হাইপার টেনশন, হাইপার ব্লাড প্রেশার, চোখের সমস্যা, রাতে ঘুম না হওয়া, হজমজনিত সমস্যা, পেটের গোলযোগ, নার্ভের সমস্যা, ডায়াবেটিক সমস্যা, হাড়ের সমস্যা, অর্থোপেডিক সমস্যা ইত্যাদি। তাই আহার বিহার খান পান ভোজন ইত্যাদিতে মন দিন এবং স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত ভাবে নজর দিন। কারণ আপনার যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়, আপনার সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গলও অবস্থান করছে 7 ডিসেম্বর। সাবধান, কেন বৃশ্চিক রাশির মালিক মঙ্গল এবং মঙ্গল যদি রাশি লগ্নের অধিপতি যদি সেকেন্ড হাউসে থাকে, তার ভাগ্য এবং সময় তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ হয়। তাই ভালো হওয়ার সাথে সাথে কিন্তু খারাপও আছে। তাই আপনার রাশি লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল 7 ডিসেম্বর কিন্তু সেকেন্ড হাউস ধনুতে প্রবেশ করছে, সতর্ক সাবধান থাকুন। আবার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত ভালো, আপনার বিভিন্ন সোর্স থেকে আয় ইনকাম বাড়বে, আয় বৃদ্ধি হবে। ঠিক উল্টো দিকে তার থেকে 4 ডবল ব্যয় বৃদ্ধি হবে। সেটা স্বাস্থ্যজনিত কারণে, চিকিৎসাজনিত কারণে। আপনারা যে লাক্সারিয়াস করেন, ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ পড়া, কেনাকাটা, অনলাইন কেনাকাটা, চিকিৎসা, পিতামাতার শরীর স্বাস্থ্য, নিজের স্ত্রী এবং সন্তানের স্বাস্থ্য এবং তাদের চিকিৎসা ইত্যাদি কারণে কিন্তু ব্যয় প্রবলভাবে বৃদ্ধি হবে বন্ধুরা। তাহলে আয় ব্যয় নিয়ে এবং স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সতর্ক সাবধানতার থাকতে হবে। যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন বা নেই, নতুন করে মামলা মোকদ্দমার সম্ভাবনা উজ্জ্বল, বা যারা মামলা মোকদ্দমার মধ্যে আছেন, মোটামুটি একটা শুভ দিক বা সমাধান সূত্র এতদিন পর আপনারা দেখতে পাবেন। কারণ এক্ষুনি বললাম, মঙ্গল কিন্তু এই প্রশাসনিক বিষয়, মামলা মোকদ্দমা, আইন, পুলিশ
ইত্যাদি ব্যাপারগুলো দেখে। আর মঙ্গল আপনার সেকেন্ড হাউসে, তাই মামলা মোকদ্দমা বা পুলিশি ঝামেলা, আইনিগত জটিলতা ইত্যাদির সমাধান সূত্র বেরোতে পারে, আবার নতুন করে সমস্যা তৈরি হতে পারে। এদিকটাও সতর্ক রাখতে হবে। যারা সন্তান লাভের জন্য ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলি এই মাসটা বিশেষ করে পুরো মাসটাই শুভ ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে। তবে যারা অলরেডি পিতামাতা, যাদের সন্তান আছে, তাদের স্বাস্থ্য নিয়ে, তাদের আচরণ নিয়ে, হঠাৎ করে তারা নেশা করতে বা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে মেলামেশা, অসৎ সংসর্গ ইত্যাদির কারণে এবং স্বাস্থ্যের কারণে সন্তানকে নিয়ে উদ্বেগ, অস্থিরতা মনের মধ্যে তৈরি হতে পারে। তবে সন্তানের দূরযাত্রা, কর্মযোগে, শিক্ষাযোগে কিন্তু দূরযাত্রা প্রবল। সম্পত্তি অর্থাৎ স্থাবর অস্থাবর যে সম্পত্তির ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা, সম্পত্তিও কিন্তু সেই প্রশাসনিক একটা সূত্র রয়েছে। সম্পত্তি কেনা বা বিক্রি করার ব্যাপারে পেপার ওয়ার্ক বা সাইন, এই ক্ষেত্রে কিন্তু সচেতন হয়ে পুরো পেপারস পড়ে তবে সাইন করবেন। তবে সম্পত্তি লাভের সম্ভাবনা যেমন আছে তেমনি আইনি জটিলতার সমস্যা হতে পারে। পিতামাতা, এখানে মায়ের স্বাস্থ্যহানির আমি দেখতে পাচ্ছি। পারিবারিক একটা সমস্যা, আত্মীয় কুটুম্ব, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু একটা অস্থিরতা, মতভেদ, মতানৈক্য, দূরত্ব, ঝগড়াঝাটি, অশান্তি এগুলো তৈরি হতে পারে। তাই পারিবারিক সমস্যাও এই মাসে মঙ্গল করাবে সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য। সুতরাং সাবধান ও সতর্ক থাকুন। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, তুলনায় পিতার স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সাপোর্ট পাবেন এই মাসে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের একটা বিচ্ছেদ বা দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে এই মাসে। তবে যদি দায়বদ্ধতা থাকে, একে অপরের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, বিশ্বাস থাকে, একাগ্রতা থাকে, তাহলে কিন্তু এই সম্পর্ক বিয়ে অবধি গড়াবে এবং বিবাহর পিঁড়িতে আপনারা বসবেন। যারা ছাত্রছাত্রী স্টুডেন্টস তাদের কিন্তু একটা ডিসিপ্লিন ও পরিশ্রম এবং একটা মনোযোগ যদি থাকে, কঠোর পরিশ্রম যদি করেন, তাহলে কিন্তু এই মাসটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। কারণ পরীক্ষায় সাফল্য, উচ্চ শিক্ষায় সাফল্য, দূরযাত্রা ইত্যাদির সম্ভাবনা বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে উজ্জ্বল দেখা যাচ্ছে। কিন্তু মানসিক অস্থিরতা, মতভেদ, অশান্তি, পারিবারিক অশান্তি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ছাপ ফেলতে পারে। যারা পেশায় ডক্টর তাদের প্রথম দুটো উইক শুভ হলেও সেকেন্ড দুটো উইক কিন্তু অস্থিরতা থাকবে। যারা লয়ার তাদের কিন্তু অত্যন্ত সাহসী, উদ্যোগ এবং প্রসার বৃদ্ধি হবে। সাহসিকতা এবং উদ্যম থাকলে এ মাস আপনার, এবং দায়বদ্ধতা থাকলে আপনার প্রসার বৃদ্ধি হবে এবং অর্থাগম হবে। যারা শিক্ষক তাদের এ মাস অত্যন্ত শুভ, তবে কিন্তু স্বাস্থ্যের হানি হতে পারে শিক্ষকদের ক্ষেত্রে। যারা মানি মার্কেটে আছেন তাদের বুদ্ধিমত্তা, মেধা, মেরিট, ইগো ক্লাস না করলে তাদের কিন্তু মানি মার্কেটে এ মাস অত্যন্ত শুভ। তবে কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের বিশেষভাবে শুভ সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক। যোগাযোগ তৈরি হবে, নতুন কমিউনিকেশন তৈরি হবে এবং আপনারা কিন্তু প্রচন্ড কর্মব্যস্ত হয়ে পড়বেন। কর্মের কারণে কাজের জন্য, কাজের দক্ষতার জন্য, কমিউনিকেশনের জন্য আপনাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা এই ডিসেম্বর 2025-এ অত্যন্ত ভাবে প্রবল। তাই কমিউনিকেশন করুন ঠিক লোকের সঙ্গে, এবং আপনাদের যদি ইগো থাকে, কম্প্রোমাইজ না করেন, তাহলে কিন্তু এই পেশায় একটা এই ডিসেম্বর 2025 নেতিবাচক দিক আপনারা দেখতে পাবেন। তবে হাইপার টেনশন এবং অ্যাংজাইটি আপনাকে কিন্তু অনেক পিছিয়ে দিতে পারে বন্ধুরা। তাই এই বিষয়ে আপনারা সাবধান থাকুন। যারা পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব, এই মাসে কিন্তু আপনার উত্থান পতন যোগ আমি দেখতে পাচ্ছি। কারণ যারা পলিটিক্যাল ব্যক্তি তাদের রাগ, ক্রোধ, স্পিচ পাওয়ার অফ স্পিচ, লস অফ টেম্পারামেন্ট অত্যন্ত ব্যালেন্স রাখতে হবে। তবেই গিয়ে কিন্তু আপনার পদোন্নতি এবং একটা কমিউনিকেশন তৈরি হবে। আপনার রাজনৈতিক ব্যক্তিত্বতা
এবং একটা পথ নতুন ভাবে সৃষ্টি হবে। বয়সে যারা বড় ভাই বোন এবং বয়সে যারা ছোট ভাই বোন, তাদের সঙ্গে আপনার সম্পর্ক শুভ থাকবে এবং তাদের সঙ্গে একটা কমিউনিকেশন ভালো থাকবে, তাদের সাপোর্ট পাবেন। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ পলিটিক্যাল পার্সনদের বা রাজনৈতিক নেতাদের শুভ হলেও, মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি হলেও বাকি দুটো সপ্তাহ কিন্তু সাবধান থাকবেন। যারা বিজনেসম্যান তাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ অত্যন্ত শুভ। যারা সরকারি কর্মচারী অত্যন্ত শুভ। যারা বেসরকারি কর্মচারী তাদের প্রথম 20টা দিন অত্যন্ত শুভ। বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করেন, যারা জব সার্চ করছেন, তাদের কিন্তু নতুন কর্মলাভের জন্য এই মাসটা অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা থাকছে। ট্রাভেল, ট্যুরিজম, হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্টে যারা কাজ করছেন বা পেশায় আছেন কর্মী, তাদের এই মাসটা অত্যন্ত ভালো যাবে। ভ্রমণ যোগে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এই মাসটা। বন্ধুরা, নেতিবাচক দিক দেখতে পাচ্ছি। কোনো ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়তে পারেন, রক্তপাত হতে পারে, ইনজুরি সার্জারি হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে একটা গোলযোগ তৈরি হতে পারে। তাই সব দিক দেখে তারপরেই প্লেজার ট্রিপ আপনারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নেও বিশেষ করে প্লেজার ট্রিপ করতে গেলে এই সমস্ত ব্যাপারে সাবধান থেকে তবেই করুন। লোন নিয়ে যারা সমস্যায় আছেন, একটা সমাধান সূত্র এ মাসে বেরোবে। শত্রু হানি যোগ কিন্তু শেষের 20টা দিন, প্রথম 20টা দিন কিন্তু অশুভ থাকলেও শেষের 10টা দিন আপনার পক্ষে অত্যন্ত শুভ। আপনার জন্য প্রতিকারমূলক কিছু রং আছে, যেমন হালকা হলুদ, গোলাপি, ঝকঝকে সাদা এবং ঘিয়ে রং। কিছু শুভ তারিখ হচ্ছে 1, 2, 5, 6, 7, 11, 13, 18, 21, 24, 27 এবং 30। পরিশেষে বলি, আপনার মুখ থেকে বেরোনো বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। লস অফ টেম্পার, ধৈর্য হারিয়ে ফেলা বা অত্যন্ত ক্রোধ, রাগের সঙ্গে সামনের মানুষকে জবাব দেওয়া ইত্যাদি যদি কন্ট্রোল না থাকে, আপনার হাতে না থাকে, তাহলে কিন্তু এই মাস কিন্তু কোনো বিপদের সম্মুখীন আপনারা হতে চলেছেন। কারণ আপনার রাশি বৃশ্চিক এবং লগ্ন বৃশ্চিক, তার অধিপতি গ্রহ মঙ্গল এখনো পর্যন্ত এই বছরে শেষ মাস এবং সে আপনার সেকেন্ড হাউসে। তাই প্রতিটা দিন ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি সারাদিন মানুষের সঙ্গে কথা বলুন সাবধান সতর্কতার সঙ্গে। লস অফ টেম্পারামেন্ট কন্ট্রোলে রাখুন, আশা করি ভালো যাবে। নমস্কার, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সাবধান থাকুন, সতর্ক থাকুন। জয় মা।